2018 নির্বাচনে কিন্তু তারা খুব চমৎকার হয়ে রাতের ভোট করে নিল, তখনও কিন্তু তারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডগুলোর সাপোর্টটা পেয়ে গেল, এই একই জিনিস। এরপরও কিন্তু জঙ্গিগুলো টুকটুক করে চালাচ্ছিল তারা। আপনি যখন ছিলেন র্যাবে, এই জাতীয় অর্ডার যখন আসতো, যেই কথাগুলো আপনি বলছিলেন উপর মহল থেকে যখন এই জাতীয় অর্ডারগুলো আসতো, আমি জানি না যে ওই সময়টাতে আসলে ঠিক কতটা এভাবে চাপ প্রয়োগ করা হতো, তো ওই সময় তখন আপনাদের সিদ্ধান্ত কি থাকতো? আচ্ছা, আমি আপনাকে অত্যন্ত দৃঢ়তার সাথে বলি, আমি ভীষণভাবে আল্লাহ বিশ্বাসী মানুষ। আমাদেরকে কখনোই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সময় আমি র্যাবে জয়েন করি। আচ্ছা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। উনি পরিষ্কার বলতেন আমাদেরকে, দেখেন আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মহাসচিব তখন মান্নান ভূঁইয়া ছিলেন, বলে পরিষ্কার আদেশ আছে, র্যাব কোনো ধরনের রাজনৈতিক অ্যাক্টিভিটিতে জড়িত হবে না। আর আপনারা কখনোই কোনো মন্ত্রী এমপিদের কথায় প্রভাবিত হবেন না। কোনো প্রফেশনাল কোনো কিছু যদি থাকে যেটা সত্য ন্যায়, শুধুমাত্র সেটা অ্যাড্রেস করবেন। আপনি খেয়াল করে থাকবেন যে আমরা 2004, 5, 6, 7 মানে 6 পর্যন্ত বিএনপি থাকাকালীন সময়, এমনকি বিএনপির কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পরেও কখনো র্যাব কিন্তু কোনো রাজনৈতিক বিতর্কে জড়ায়নি। তাহলে আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করি যে আওয়ামীর সময়ে যে আমরা কিছু কথা শুনতাম যে র্যাবকে প্রতিষ্ঠা করা হয়েছিলই হচ্ছে বিএনপির সুবিধা নেয়ার জন্য, বা তারা যাতে সুবিধা পায়, এই কথাটি তাহলে ভিত্তিহীন ছিল? পুরোপুরি মিথ্যা। কারণ র্যাব প্রতিষ্ঠাই হয়েছিল দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনার জন্য। আর যে জঙ্গি যে সাবজেক্টটা আমাদের প্রতিবেশী ভারতের সত্যিকার অর্থে ভারতের যে আপনার অর্থায়নে এবং ভারতের সহযোগিতায় যে জঙ্গিটা এখানে বাংলাদেশে যে একটা চালু করে দিয়ে এটাকে একটা রেডিক্যাল কান্ট্রিতে রূপান্তরিত করে আওয়ামী ফ্যাসিস্টদেরকে বসানোর, যেটা আমরা দেখেছি 16 বছর কিন্তু এই প্র্যাকটিসটা করে বসিয়েছে, এটাকে আপনার দমন করানোর জন্য কিন্তু র্যাবকে করা হয়। এবং দেখেন র্যাবের এই সময় কিন্তু শুধু জঙ্গি না, আপনি দেখেন যে দেশের চুরি ডাকাতি বলেন, আপনি দেখেন মাদক প্রচণ্ডভাবে নিয়ন্ত্রিত হয়, মাদক সে সময় র্যাবের সময়। আমরা কিন্তু অসংখ্য অপারেশন করেছি এই মাদক এগুলো নিয়ে। তারপরে আপনি দেখেন ভিআইপি যে অবৈধ যে ভিআইপি ব্যবসা আমরা কিন্তু একদম অলমোস্ট জিরোতে এনেছিলাম, তখন কিন্তু হুন্ডি ব্যবসাও কিন্তু আপনার অলমোস্ট জিরোতে চলে আসে। এটা যদি একটু সংক্ষেপে বলেন, যেটি বলছিলেন মাত্র যে ইন্ডিয়ার অর্থায়নে এবং মদদে যে জঙ্গি নাটকের, এইখানে তাদের ভূমিকাটা ঠিক কি ছিল যেটা এতদিন জাতি জানতে পারেনি, এই বিষয়টা যদি একটু সংক্ষেপে বলেন। না, আপনি দেখেন যে আমরা যদি বিডিআর কার্নেজে চলে যাই, জি আপনি খেয়াল করেন যে বিডিআর কার্নেজ এটা কি আসলে বিডিআর বিদ্রোহ, ডাল ভাতের জন্য বিদ্রোহ? ইম্পসিবল। বিডিআরে আমি চাকরি করেছি 2 বছর, বিডিআর বিদ্রোহের পরেই আমি যাই। বিডিআরের সৈনিকদের সাথে আমাদের অফিসারদের খুব চমৎকার একটা আন্ডারস্ট্যান্ডিং। ওখানে তো অফিসার 2 থেকে 3-4 জন থাকে একটি ব্যাটালিয়নে, বাকি 800 বিডিআর। আমরা একই দেশের সন্তান, একই সাথে বড় হয়েছি আমরা। হ্যাঁ, কেউ বিডিআরে কেউ সেনাবাহিনীতে আমরা যাই, একই পরিবারের মতো। আপনার তো আমাদের নিজেদের আত্মীয় স্বজন আছে, তাদেরও আছে। এর ডাল ভাত ছিল একটা ইস্যু। আচ্ছা, বিডিআরের এই ছেলেগুলোকে ধীরে ধীরে ডেভেলপ করা হয়, তাদের ভিতরে ঢোকানো হয়, যে কারণ ভারত কখনোই চাইতো না যে আমাদের বিডিআর সেনাবাহিনী দ্বারা কমান্ড করা হোক। কারণ আমাদের বিডিআরের আপনি যে প্রশিক্ষণ, বিডিআরের যে আপনার ডিসিপ্লিন মান, তাদের বিএসএফের চেয়ে আপনার 10 টাইম বেটার। একটি বিএসএফের 3টি ব্যাটালিয়নের এগেনস্টে আমাদের একটি ব্যাটালিয়ন ডিপ্লয় থাকে। আমাদের একটি ব্যাটালিয়নের সাথে তারা পারফরমেন্সে পেরে ওঠে না বর্ডারে। তো এরকম একটা বাহিনী, এটা কিন্তু শুধুমাত্র সেনাবাহিনীর কারণে কিন্তু সম্ভব হয়েছিল। কারণ বিডিআরের টোটাল ট্রেনিংটা আমরা সেনাবাহিনীর আদলে করি, যে কারণে বিডিআরের সৈনিকদের মনোবলও অনেক উঁচু, তাদের ফিজিক্যাল স্ট্রেংথও অনেক উঁচু এবং মেন্টালিও তারা অনেক উঁচু, এবং তারা অপারেশনাল যে কোনো ডিউটি করতে তারা পারদর্শী। তো তাদের টার্গেট ছিল যেভাবে হোক এখান থেকে সেনাবাহিনী অফিসারদেরকে বের করতে হবে। যদি এটা করা যায়, এবং চেষ্টাও করেছিল তারা, কিন্তু শুরুতে কথা হয়েছিল না যে সেনাবাহিনী বের করে দেন, পুলিশকে দিতে পারেন, কিংবা বিসিএস ক্যাডার এনে এখানে আপনি কমান্ড করেন, এটা একটা ছিল। কারণ এটা যদি করতে পারো, কারণ বিডিআরকে কিন্তু আমাদের সেকেন্ডারি ফোর্স। আচ্ছা, যে কোনো যুদ্ধকালীন সময় বিডিআর কিন্তু আমাদের মিলিটারির সাথে একসাথে কিন্তু কাজ করতে পারবে, যুদ্ধ করতে পারবে। সেভাবে কিন্তু বিডিআরকে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়া কিন্তু বিডিআরকে কিন্তু আপনার পদাতিকের আদলে আর কি, আমরা বলি যে লাইট ইনফেন্ট্রি বলে আর কি।